তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি কৃষ্ণ স্যার তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। বেসিক্যালি দেখো, আমাদের যে পলিটেকনিকের ফর্ম ফিল আপ প্রসেস, সেই প্রসেসটা রানিং চলছে এখন। ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে ফার্স্ট হচ্ছে আপডেট প্রোফাইল, সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাই নাও। আপডেট প্রোফাইলে নিজের ছবি আর সিগনেচার আপলোড করতে হচ্ছে, তারপর বেসিক ডিটেলস একাডেমিক্স ডিটেলসটা ফিল আপ করার পর এই অ্যাপ্লাই নাও, দেন ডকুমেন্টস আপলোড। এই ডকুমেন্টস আপলোড প্রসেসটা সবাই এখন করতে পারছে না। ফিস পেমেন্ট প্রসেসটাও করতে পারছে না। কেন পারছে না? কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কাছে নেই। দ্বিতীয়, অনেক স্টুডেন্ট এমন আছে যারা কোনো একটা বিষয়ে, যেমন টিএফডব্লিউটাকে ইয়েস করে দিয়েছো কিন্তু ডকুমেন্টস নিজের কাছে নেই, তার জন্য তোমরা করতে পারছো না। অপরদিকে এই যে আমরা টিএফডব্লিউর যে ফরম্যাট, প্রত্যেক বছর একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে স্টুডেন্টকে যে অ্যাপ্লিকেশন প্রসেসটাতে করার সময় যে ছবিটা ব্যবহার করছে, ওই ছবিটাই ব্যবহার করে গ্রুপ এ ক্যাটাগরির অফিসারের কাছ থেকে টিএফডব্লিউ সার্টিফিকেট ইনকামের ফরম্যাটে সাইন করাতে হতো। কিন্তু এবছর সেই ফরম্যাটটা এখনো রিলিজ করা হয়নি কারিগরি ভবনের তরফ থেকে। আজকে 29 তারিখ রাত্রে আমি ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। আজকে এখনো পর্যন্ত কিন্তু নতুন কোনো নোটিশ আমাদের টেকনিক্যাল বোর্ড থেকে প্রকাশ করা হয়নি। আপাতত দেখো, এখানে মাই অ্যাপ্লিকেশনস আমি একটা প্রসেস করতে করতে আমার পলিটেকনিক ফার্স্ট ইয়ার আমি একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজেরই একটা নাম্বার ডিটেলস সমস্ত কিছু দিয়ে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা করছিলাম। এখানে আমার দেখো পেন্ডিং হয়ে আছে, স্টেটাসটা দেখো পেন্ডিং। আমি 22 এপ্রিল তোমাদের জন্য ভিডিও আপলোড করেছিলাম, সেই ডেটটা এখানে। ডকুমেন্টস আপলোডটাও পেন্ডিং দেখাচ্ছে। এরপর আমার সলিউশন কি আছে? এই প্রোফাইলে আমি যদি অ্যাপ্লাই নাওয়ে যাই, আমাকে সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করার কোনো অপশন শো করছে না। কেন করছে না, এর সলিউশন কি আছে সেটাও বলবো। আমি এখান থেকে এরপর অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে দেখো চয়েস ইওর প্রোগ্রাম বলে একটা অপশন আসবে তোমাদের কাছে, কন্টিনিউ। এরপর এখানে যখনই তোমরা ক্লিক করবে, এই দেখো 3টে অপশন, বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে 4টে অপশন শো করবে, কিন্তু আমার ক্ষেত্রে কেন 3টে করছে? তার কারণ আমার যখন একাডেমিক ডিটেলস চাওয়া হচ্ছিল, তখন আমি অনলি হায়ার এডুকেশনটা 10th বা ওই এসএসসি বা মাধ্যমিক সিলেক্ট করেছিলাম। তোমাদের ক্ষেত্রে যদি এই জিনিসটা দেখো, আমার এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে, কি দেখাচ্ছে? অ্যাপ্লাই 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছি। আমি চাইলে আবার করতে পারবো আইটিআই এম গ্রুপের। 10th পাস করার পর আইটিআই এম গ্রুপ করা যায়, 8 পাসের উপর আইটিআই ই গ্রুপ। আমাকে এখানে 2 বছরের ডিপ্লোমাটা শো করছে না, তার কারণ আমি হায়ার এডুকেশনটা 10+2 সিলেক্ট করিনি। এটা একটা অনেক বড় অসুবিধা। বহু স্টুডেন্ট যারা হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না থাকার জন্য হায়ার এডুকেশনটা মনে করেছে যে মাধ্যমিক, তার জন্য 10 সিলেক্ট করে দিয়েছো, এখন চাইলেও তোমরা 2 বছরের অ্যাপ্লাইটা করতে পারছো না। এর সলিউশন মেল করলেও কারিগরি ভবনকে দেবে কিনা সেটা আমার সন্দেহ আছে। এখানে দেখো স্টেট কাউন্সিলের তরফ থেকে একটা মেল আইডিও দেওয়া হয়েছে। আমরা যদি এই ওয়েবসাইটের পোর্টালে যাই, এই পোর্টালে আসার পর একদম নিচের দিকে এখানে একটা নাম্বার, হেল্পলাইন নাম্বার, এই যে হেল্পলাইন নাম্বার এবং যে মেল আইডিটা দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট এই হেল্পলাইন নাম্বারে ফোন করে কোনো সহায়তা পায়নি। আমি কারিগরি ভবনের কাছ পর্যন্ত যদি এই ভিডিওটি পৌঁছায়, স্টুডেন্টদের অভিভাবকদের তরফ থেকে এবং স্টুডেন্টদের হয়ে বলবো, এই যে পোর্টালে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের রয়েছে। আইটিআই যখন কেউ সিলেক্ট করছে, তখন তাকে আইটিআই রেজাল্ট আপলোড করতে বলছে না, তখন তাকে বলছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপলোড করতে। এটা টেকনিক্যাল এরর, এটাকে আপনাদের ডেভেলপ করতে হবে ওয়েবসাইটটা প্রপারলি। স্টুডেন্টরা এর জন্য মাসুল গুনছে। আগের বছরও এই সমস্যা হয়েছিল, এবছর শুরু থেকেই একদম গোড়াই গন্ডগোল। জিনিসটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু। আমাদের ইলেকশন নিয়ে এতদিন চলছিল, আশা করছি আজকে সেকেন্ড দফার ইলেকশন কমপ্লিট হয়ে গেল, 4 তারিখে রেজাল্ট। তারপর আশা করছি আপনারা এটা সমাধান দেবেন, আশা করছি। আমি এই যে হেল্প ডেস্কের মেল আইডি আছে, এখানে স্টুডেন্ট তোমাদের বলবো, এই প্রত্যেকটা ইস্যু আমি তোমাদের জন্য একটা ফ্রি কোর্স করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশনে, সেটা থেকে ডাউনলোড করো আমাদের অ্যাপটা। প্রত্যেকটা বিষয়, এই যে সমস্যাগুলো হচ্ছে তার সম্পর্কে আমি ওখানে একটা সমাধান দিয়েছি। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা তোমরা ডাউনলোড করে এই সমাধানটা পেতে পারো। এরপর আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমি আপডেট প্রোফাইলে আসবো। আপডেট প্রোফাইলে আসার পর এখান থেকে আমার যতটা প্রসেস হয়ে আছে প্রোগ্রাম সিলেকশনের পর, আমি যেহেতু ফার্স্ট ইয়ারটা করেছি, কন্টিনিউ ডিটেলসে ক্লিক করব।
কন্টিনিউ টু ডিটেলসে যখনই আমি ক্লিক করব, দেখছি নেক্সট পেজটা কি হচ্ছে। বিস্তারিত তথ্য জানে ক্লিক করলে এটা কাজ করছে না। ওকে, তাহলে ব্যাকে আসি। ব্যাকে আসার পর দেখি, ব্যাকে আসছে, আমি বুঝতে পারি না এটাতে কি সমস্যা হয়। তারপর এখান থেকে ভিউ ডিটেলস দেখো পেন্ডিং আছে, ভিউ ডিটেলসে ক্লিক করলে আমার এখানে ডকুমেন্টস আপলোডটা পেন্ডিং, আপলোড অল রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে পেন্ডিং শো করছে। কেন করছে? কারণ আমার প্রোফাইলটা এখন আমি টিএফডব্লিউটা ইয়েস করে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। টিএফডব্লিউ সার্টিফিকেট এখন স্টুডেন্টরা নেই, তাদের কাছে কোনো ফরম্যাটও নেই। ইভেন টিএফডব্লিউতে যে সাইনটা করতে হয় গ্রুপে অফিসাররা, সেই সাইনটাও তোমরা এখন করাতে পারবে না। আমি এর পরের একটা ভিডিও দিচ্ছি যেখানে টিএফডব্লিউ সার্টিফিকেট কি করে বানাতে হয়, কিভাবে করবে, আমি সেটার আপডেট দিয়ে দিচ্ছি। আপাতত যাদের কাছে টিএফডব্লিউ সার্টিফিকেট নেই তারা কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে পারবে না। আমি যখন অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছিলাম 22 তারিখে, আমি সেটাতে টিএফডব্লিউটা ইয়েস করেছিলাম তোমাদের দেখাবার জন্য। তার জন্য এই অ্যাপ্লিকেশনটা যদিও একটা ডেমো ছিল, কমপ্লিট করতে পারছো না। তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই। আপাতত ডকুমেন্টস আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টসের জায়গাটা পুরোপুরি কমপ্লিট নয়, তারপর পেমেন্ট হাতে এখন সময় আছে, ডেডলাইন এখনো দেয়নি। যদি তোমরা অলরেডি কোনো ভুল করে থাকো, যদি চাইছো যে স্যার এটাকে এরপর ঠিক করব কি করে, আপনি একটু প্রপার গাইড করুন। নাম্বারটা কম আছে, র্যাঙ্ক যদি বেশি আছে, তারপরও যাতে সরকারি কলেজ পায় তার জন্য একটু সঠিক রাস্তা দেখান। আমার বর্ধমানে অফিস এবং আরেকটা অফিস আছে মগরাতে। অত দূর থেকে যদি না আসতে পারো, বাই অনলাইনেও আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস তোমরা নিতে পারো। আমি এর পরের একটা ভিডিও তোমাদের জন্য বানাবো আজকে, যেখানে আমি এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা কোর্স সম্পর্কে তোমাদেরকে ডিটেলস বলে দেবো। অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। কমন অ্যাডমিশন পোর্টালে যা যা যাবতীয় সমস্যা হচ্ছে আমি সেগুলি তোমাদেরকে সর্ট আউট করে, এই যে আমাদের কমন অ্যাডমিশন পোর্টালের নতুন ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে আমাদের যা যা প্রসেসগুলি চলছে, এখন স্টুডেন্টরা সমস্যার মুখে আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আইটিআই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তো অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তারা যদি এখন হায়ার এডুকেশনটা 10 সিলেক্ট করে দিয়েছো, তাহলে আর সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে না। বাট তারপরও আমি বলবো তোমাদেরকে একটা ইমেলের মাধ্যমে কারিগরি ভবনকে এই ঘটনাটা জানানো দরকার যে স্যার ভুলবশত আমি উচ্চ মাধ্যমিক এবছর দিচ্ছি, কিন্তু বুঝতে না পারার জন্য হায়ার এডুকেশনটাকে মাধ্যমিক সিলেক্ট করে দিয়েছি, তার ফলে আমি আর সেকেন্ড ইয়ার অপশনটা পাচ্ছি না, সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারছি না। আপনারা এডিটের অপশন দিন, পুনরায় আমাকে ফর্মটা ফিল আপ করার সুযোগ দিন। আশা করছি টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে একটা সমাধান দেওয়া হবে। আপাতত তোমাদেরকে বলবো তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করেছি তার লিঙ্ক দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখানে জয়েন হও। আর তোমাদেরও এখন এই ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়েছে না হয়নি, আর কি কি সমস্যা হয়েছে একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।